দেখো আমাদের দ্বিতীয় চ্যাপ্টার বল ও গতি। দেখি একটা বই দেখি। আমাদের টোটাল কটা চ্যাপ্টার পরীক্ষা হবে জানো এই সেমিস্টারে? কি হচ্ছে এতক্ষণ পরে? টোটাল 3টে চ্যাপ্টার আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? টোটাল 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম চ্যাপ্টার আমাদের কমপ্লিট। প্রথম চ্যাপ্টার হবে, দ্বিতীয় চ্যাপ্টার বল গতি হবে, আর এর সঙ্গে চতুর্থ চ্যাপ্টারের প্রথমটা হবে, অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারে অর্থাৎ পরমাণুর গঠন আছে, পরমাণুর গঠন হবে। এই 3টে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে পরমাণুর গঠন, পরিমাপ, বল ও গতি আর পরমাণু গঠন, পরিমাপ, বল ও গতি আর পরমাণু গঠন 3টে হবে। প্রথমটাতে পরিমাপ থেকে 12 নাম্বার হয়ে গেছে আমাদের, বল ও গতি 14 আর পরমাণুর গঠন 14। এর মধ্যে বল ও গতি যদি একটাও ক্লাস না করো আমার, তারপরেও এইটা যে পড়েছে এবার, এই দেখো এইটা যে পড়িয়েছি সেটা কাজে লাগবে। এবার তোমাদের এই চ্যাপ্টারে মোটামুটি এইটা যতটা পড়ানো হয়েছে তার 70% কমপ্লিট। 70% এই চ্যাপ্টার দেখবে 70% অলরেডি কমপ্লিট হয়ে আছে। তুমি যদি একদিন না পড়ো তো অনেক কিছু পেরে যাবে, ঠিক আছে? দেখো এই জন্য এইটা অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা এইটা। এবার এইটে যে মোটামুটি কনসেপচুয়াল যতটা পড়ানো হয়েছে, এবার সেগুলো দেখো কতটা কাজে লাগে। শুধু এখন নয়, 10এও কাজে লাগবে গিয়ে। দেখো বল ও গতি, তাহলে দেখো প্রথম বলো তো বল। দেখো কত কিছু জানো, দেখো এখানে এই চ্যাপ্টারেই আছে, তোমরা অনেক কিছুই জানো। দেখো বল কি, আগে বলো বল কি, বলো তো, বলো। এইটা অনেক করে পড়ানো হয়েছে। বল কি? যা প্রয়োগ করে, এইটা আমি প্রয়োগ করছি বল, মনে পড়ছে? বলেছিলাম একই কথা। যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল বস্তুতে রূপান্তর করা, অথবা কোনো স্থির বস্তু ছিল আমি চাপ দিলাম, বল প্রয়োগ করলাম, গতিশীল হলো, তাকেই বলছে বল। আমি আর এসব লেখা না, ও তো সেইটা খাতা সপ্তাহে লেখানো আছে তো। তাহলে একটু এই চ্যাপ্টারটা একটু স্পিড হয়ে যাবে। দেখো তাহলে বল কি আরেকবার বলে দিই। যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে, যা প্রয়োগ করে কোনো গতি, এই এটা যদি গতি থাকে আমি একে প্রয়োগ করলাম, তাহলে যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল করা হলো, অথবা কোনো স্থিতিশীল বস্তু ছিল সেই স্থিতিশীল বস্তুকে আমি হাত দিয়ে নাড়া দিয়ে গতিশীল করলাম, সেই জিনিসটা হলো বল, তাই না? বল, এটাই হলো বল। এবার এই বল এই কি হচ্ছে, আস্তে আস্তে আস্তে। এবার আমি যদি বলি বলের সমীকরণ, বলো তো বলের সমীকরণটা বলো। এফ সমান সমান এম ইন্টু এ। ভেরি গুড। দেখছো এগুলোই কাজে লাগবে। দেখো এমটা কি, বস্তুর ভর, এটা কি, বস্তুর ত্বরণ, তাই না? এফটা কি, এফটা ফোর্স মানে বল, এমটা মাস মানে ভর, ইয়ে মানে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, তাই না? এবার বলো তো, তাহলে বলের একক কি, বলের এসআই একক বলো। বলের এসআই একক, এই বলের এসআই একক বলো, এসআই একক বলো, এসআই একক বলো নিউটন। ভেরি গুড, নিউটন। বলো তো সিজিএস একক বলো তো, সিজিএস একক ডাইন। আমি বলতে বলেছি সিজিএস একক কি, ডাইন, ঠিক আছে? এই লিখতে বলেছি সিজিএস একক করছো কেন? নিউটন, ডাইন, ঠিক আছে? বলো তো এই দুজনের মধ্যে সম্পর্ক কি? আবার বলে আমি বলবো, বলো নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক বলো। বলো 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 তো, এটা বলো দেখি। নিউটন, আরে কি 10⁵? এক নিউটন সমান ভেরি গুড, 1 নিউটন সমান 10⁵ ডাইন। সম্পর্ক কি পড়ানো হয়নি? এইগুলোই আছে। তাহলে বল হলো ভর, এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। এর 1 নিউটন সমান 10⁵ ডাইন। খুব ইম্পর্টেন্ট, 1 নিউটন সমান 10⁵ ডাইন। এবার দেখো বল, এই যে বলটা, আচ্ছা তার আগে এখানে বলি এ আছে, এটা কি, ত্বরণ। তো ত্বরণ কোথা থেকে পাই আমরা? মুছে দিলাম। ত্বরণ কোথা থেকে পাই তাতেই বলো। ত্বরণ কোথা থেকে পাই? ত্বরণ পাই কোথা থেকে? বেগ। ত্বরণ কোথা থেকে পাই? বেগকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তবে না ত্বরণ পাবো, হ্যাঁ কি না? বেগকে যদি আমি সময় দিয়ে ভাগ করতে পারি তবেই তো ত্বরণ পাবো। এখন কি হচ্ছে, কার ডাকছে?
এখন এখন ত্বরণ আমি কী পাবো? তাহলে বেগকে সময় দিয়ে ভাগ করলে পাবো। এখন বেগ কোথা থেকে পাবো? তাহলে আমাকে ত্বরণ জানতে গেলে বেগ জানতে হবে। এখন বেগ জানতে গেলে বেগ কোথা থেকে পাবো? ঠিক আছে, আমি যাওয়ার সময় নিচ্ছি। তাহলে কোথা থেকে পাবো? তাহলে বেগ জানার সময় কোথা থেকে পাবো? আমি বেগ পাবো কোথা থেকে? দূরত্ব থেকে, অর্থাৎ স্মরণ থেকে পাবো। স্মরণ, তার মানে স্মরণ বাই সময় আমাকে জানতে হবে। স্মরণ বাই সময় হলে কি হবে? বেগ। তাহলে বেগ কি? স্মরণ বাই সময়। আর ত্বরণ কি? বেগ বাই সময়। এখানেই একটা কোশ্চেন, এই যে বেগের মতো অনুরূপ একটা করে আগের চ্যাপ্টারে করেছি, বলতো বেগের মতো অনুরূপ একই রকমের মাত্রা কি কে বলতো? একই মাত্রা সংকেত, একই বলতো বেগের অনুরূপ মাত্রা সংকেত। বেগের অনুরূপ মাত্রা সংকেত ত্বরণ। তো বেগকে দিয়ে সময় দিয়ে ভাগ করলে তবেই ত্বরণ হবে। তাহলে অনুরূপ মাত্রা হবে কখনো নি? কি? স্মরণ। স্মরণ থেকে তো স্মরণকে সময় দিয়ে ভাগ করলে তবেই তো বেগ। কি পড়াশোনা করেছে? প্রথম চ্যাপ্টারে আছে। দ্রুতি, দ্রুতি, দ্রুতি আর বেগ এদের দুজনের মাত্রা সংকেত একই। দ্রুতিটা কি? দ্রুতিটা কি? দ্রুতি হলো দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। আর এটা কি? স্মরণ বাই সময়। তাহলে স্মরণটাও সময়, একটা দূরত্ব, দূরত্বটা একটা দূরত্ব, তাই না? এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। শুধু দূরত্ব নেই কেন, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্বকে বাই সময়, এটা হলো দ্রুতি। তাহলে এদের এটাও দূরত্ব, তাহলে দূরত্ব বাই সময় মানে এল বাই টি। এই জন্য বেগ কি হলো? বেগের মাত্রা এই জন্য কি হয়? বেগের মাত্রা এই জন্য কি হয়? m0 l t টু দি পাওয়ার -1 থাকে না, l t টু উঠে যাবে -1। এরও তো একই জিনিস। m0 m তো নেই এদের, m0 l t টু দি পাওয়ার -1। এই জন্য এদের মাত্রা এরকম হয়। কিছু নেই, কিছু পড়োনি। আচ্ছা চলো এরপরে দেখো, তাহলে কোশ্চেন এখানেই দেখো। আচ্ছা এই জিনিসটা লিখে নাও। আচ্ছা এই জিনিসটা লিখে নাও, খালি খালি গুলোচ্ছে তোমাদের বারবার। তাহলে যদি আগে বেগ কাকে বলে? বেগ, বেগ। আচ্ছা আমি পার্থক্য আকারে লিখে দিই, এটা পরীক্ষা অনেক সময় আসে। হ্যাঁ আমি তোমাদের লিখতে বলেছি, পরীক্ষা নেবো তো সেই সময় দেখবো কতটা পারো। দেখো একটা বেগ আর দ্রুতি, বেগ আর দ্রুতির পার্থক্য কত? বেগ আর দ্রুতির পার্থক্য দেখো। বেগ কি বললাম এক্ষুনি? বেগ কি? বেগ স্মরণ বাই সময় না? বেগ স্মরণ বাই সময় না? স্মরণ বাই সময়, তাই না? তাহলে কোনো বস্তুর দেখো কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে, যদি সহজে বলতে পারো। আর এখানে বলে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে স্মরণ বলে, সেটা বলতে পারো। বা আবার এরকম বানিয়েও বলতে পারো যে সময়টাকে এক ধরে, আমি সবসময় বলেছি নিচে যে তাকে এক ধরে নেবে। তাহলে কী বলবে? কোনো বস্তু একক সময়ে যতটা স্মরণ হয় তাকে বলা হয় তার বেগ। কোনো বস্তুর একক সময় যতটা স্মরণ হয়, বা এরকম বলতে পারো কোনো বস্তুর স্মরণের হারকে, লেখো কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে। বেগ বলে, বেগ বলে। কোনো বস্তুর দ্রুতির হারকে, দ্রুতির হার বলছি, অতিক্রান্ত দূরত্বের হারকে, অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে। দ্রুতি বলে। ওকে, আচ্ছা এখন হয়ে গেছে, লিখছি। হ্যাঁ হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে স্মরণ আর, আচ্ছা স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য কি? এর আগে বলেছিলাম, মনে আছে? আমি এই উপরটুকু মুছে দিলাম। হ্যাঁ, স্মরণ আর এর মধ্যে পার্থক্য কি বলো? দ্রুতির মধ্যে, এই স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য কি? ধরো আমার বাড়ি এই, তোমাদের বাড়ি ধরো না এই, এখান থেকে ধরো এই কোচিং পর্যন্ত আসলে, এই তোমাদের বাড়ি এ, এখান থেকে কোচিং পর্যন্ত আসলে বি, ঠিক আছে? এটা ধরে নাও 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার রাস্তা। এই যে 5 কিলোমিটার এখান থেকে এই পর্যন্ত আসলে, এটা কি হলো? এটাই হলো অতিক্রান্ত দূরত্ব, এটাই হলো স্মরণ, ঠিক আছে? আমি যে 5 কিলোমিটার যদি বলে আমি এ থেকে বি পর্যন্ত আসলাম, ঠিক আছে? যদি বলে এর দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত? 5 কিলোমিটার, ঠিক আছে? যদি বলে এর স্মরণ কত? 5 কিলোমিটার। তাহলে আর এই 5 কিলোমিটার আসতে
ধরে নাও তোমার সময় লেগেছে, আচ্ছা আমি এটা 6 করে দিলাম, 6 কিলোমিটার, ঠিক আছে, ধরে তোমার লেগেছে 2 ঘন্টা, ঠিক আছে, 6 কিলোমিটার আসতে 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে বেগ কত হবে, এর বেগ কত হবে বলো, তাই বলো, এর বেগ কত হবে? বেগ মানে কি? স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়। তাহলে স্মরণ কত? এইটা এ থেকে বিপদ আসছে, এটাই স্মরণ। তাহলে 6/2 সমান সমান 3 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার ঘন্টা হবে, এটাই স্মরণ, এই সরি এটাই বেগ। আবার যদি বলে এর দ্রুতি কত বলো, এর দ্রুতি কত বলো, দ্রুতি কত হবে? আরে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব তো 6 কিমি, তো তাহলে 6 কিমি/2 সমান সমান 3 কিমি পার আওয়ার, একই জিনিস, একই হবে, কিমি পার আওয়ার। তাহলে দেখো স্মরণও একই হলো, বেগও একই হলো। তাহলে স্মরণ কি, যেটা এখান থেকে, কিন্তু দেখো আবার ধরুন এখান থেকে এই কোচিং থেকে তুমি যদি পড়ে আবার বাড়ি যাবে, তো বাড়ি যাবে না, আবার সেই জায়গায় যদি চলে আসো যেখান থেকে শুরু করেছো, তাহলে অতিক্রান্ত দূরত্ব এবার কত হলো? 6 আর ফের এই 6, তাহলে এই তো 6 তো এসছো, ফের বাড়ি যাবে, তো বাড়ি যাবে কি সেই দূরত্বটা যেতে হবে তো, নাকি নাকি ঘর কাছে চলে এসছে, ঘর কাছে আসেনি তো, তাহলে এখান থেকে আবার সেই দূরত্বটা যাবে। এই কি হচ্ছে কি, এই আবার যেই দূরত্বটা যাবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হয়ে গেল এবার? 12, অতিক্রান্ত দূরত্ব 12 হয়ে গেল, তাই না? কিন্তু স্মরণ এবার কত হলো দেখো, স্মরণ কিন্তু 0। কেন? যেখান থেকে শুরু করেছো সেখানে যদি ফিরে আসো স্মরণ 0 হয়ে যাবে। এবারে মার খাবে, এর মন অন্যদিকে। যেখান থেকে শুরু করেছো সেখানে যদি ফিরে আসো স্মরণ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে একবার যাওয়ার ক্ষেত্রে স্মরণ যা হচ্ছিল অতিক্রান্ত দূরত্ব হচ্ছিল, সেই জন্য বেগও যা হচ্ছিল দ্রুতিও তাই হচ্ছিল। কিন্তু এবার দেখো আবার যেখান থেকে শুরু করছে সেখান থেকে ফিরে আসার জন্য কি হলো? অতিক্রান্ত দূরত্ব বেড়ে গেছে, তার মানে দ্রুতি থাকবে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতি কত হবে এখানে? 12, আর এটা ধরে না 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় লেগেছে, তাহলে 12/4 এটা অতিক্রান্ত দূরত্ব, মানে 3 4 12 হবে, 3 4 12 হলো, ঠিক আছে। আর এই কি হচ্ছে কি দেখো, তাহলে অতিক্রান্ত দূরত্ব তুমি কেটে কেটে করতে পারো। অতিক্রান্ত দূরত্ব প্রথম 6 ঘন্টা যেতে ক ঘন্টা লেগেছে? 2 ঘন্টা লেগেছে, এইভাবে করবে। ওটা প্রথমবার করেছি, প্রথম 6 ঘন্টা যেতে 2 ঘন্টা, আবার ফের 6 ঘন্টা এসে 6/2 মানে কত হলো? 12/2, 12/2 মানে 6 লাগলো, ঠিক আছে। আর যাই হোক, মানে ক্যালকুলেশন যাই আসুক, আমি ওটা ক্যালকুলেশন দিয়ে দেখছি না, কিন্তু এটা একটা দ্রুতি বেরোবে। কিন্তু দেখো এখানে যদি স্মরণ যদি 0 হয়ে যায়, আর বেগের ক্ষেত্রে যখন আমি যেখান থেকে শুরু করলাম আবার সেখানে যদি ফিরে আসি, তাহলে স্মরণ কি হয়ে গেল? 0 হয়ে গেল, স্মরণ 0 হয়ে গেল। তাহলে স্মরণ যদি যেই 0 হয়ে গেল, স্মরণ 0 হয়ে গেল, তাহলে স্মরণ যদি 0 হয়ে যায় তাহলে কি হলো তোমার? তখন 0/সময়, তাহলে 0/সময় মানে 0 হয়ে গেল। তার মানে বেগ 0 হতে পারে, বেগ 0 হতে পারে, এ কিন্তু 0 হতে পারে না। তাহলে পরের পয়েন্ট লেখো, গড় বেগ, গড় বেগ, পরের পয়েন্ট লেখো, গড় বেগ, গড় বেগ 0 হতে পারে, 0 হতে পারে, গড় বেগ 0 হতে পারে। গড় দ্রুতি, গড় দ্রুতি কখনোই 0 হতে পারে না, কখনোই 0 হতে পারে না, 0 হতে পারে না। বুঝতে পেরেছো এই পয়েন্টটা, না পারোনি বলো? পেরেছো? হয়ে গেছে সবার? ধরবো গিয়ে? হয়ে গেছে? হয়ে গেছে? চুপচাপ পড়ো, এখনো হয়নি, তাতেই পড়ো। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমি যেখানে যাই না কেন, এখান থেকে এইদিকে, এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক, যেদিক যেদিক যেখানে যায় না কেন, ঠিক আছে, যা খুশি করি না কেন, যেদিকে যায় না কেন, আমার দেখো আমার কোনো দ্রুতির ক্ষেত্রে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কোনো সমস্যা, আমি যেদিকে যাবো তো আমি সেই তার দূরত্বটা নিয়ে নেবো, তাই না? তাহলে অতিক্রান্ত দূরত্ব নিয়ে আমার কোনো সমস্যা নেই, তাই না? আমি যেদিকে যাবো আমি কাউন্ট করে নেবো শুধু। তাহলে অতিক্রান্ত দূরত্বের সমস্যা না থাকলে তাহলে দ্রুতির কোনো সমস্যা হবে? আমার কোন দিকে যেতে হবে আমার কোনো কিছু, আমার ঠিক আছে আমি এখানে যেতে পারি, এখান থেকে আবার এখানে ঘুরে আসলাম, আমার দিকের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আমি যেখানে যাই না কেন আমার সেই ধরে নিচ্ছি তো, কিন্তু স্মরণের ক্ষেত্রে একটা দিকের সম্পর্ক আছে। আমি যেখান থেকে গেলাম আবার সেই পজিশনে যে ফিরে আসছি, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে যদি যাই আবার সেই নির্দিষ্ট দিকেই যদি আসছি, তখন আমার স্মরণ 0 হয়ে যাচ্ছে। মানে সেই নির্দিষ্ট দিকে না গিয়ে যদি অন্য দিকে যায় তখন স্মরণ একটা আলাদা জিনিস, ঠিক আছে? বুঝতে পারছো? এমনি তোমাকে একটা কথা বলি, দেখো সরি, শুধু এটা আমি ধরো না এরকম প্রথমে এরকম গেলাম, তারপর এরকম গেলাম, এরম গেলাম, ঠিক আছে, আবার 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 এরম আসলাম, তাহলে আমার তাহলে দূরত্ব কত হবে? এইটা 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 এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটুকু না, একটু পরে এই সবগুলো যোগ করলে আমি কি পাবো? দূরত্ব পাবো, ঠিক আছে।
আর স্মরণ পাওয়ার জন্য কি করতে, স্মরণ কিনলে আমি সবসময় সোজা রেখে যাবো, এই তো আমি কিন্তু এতগুলো রাস্তা স্মরণের জন্য করব না, আমি স্মরণের জন্য যদি এটা এরকম থাকতো স্মরণের জন্য আমি ডাইরেক্ট এখান থেকে এইটুকু হবে আমার স্মরণ, এই প্রথম আর এই অন্তিম এইটুকু হবে আমার স্মরণ, বুঝতে পেরেছো? তাহলে অতিক্রান্ত দূরত্ব কোনো ব্যাপার নেই, কোন দিকে যাচ্ছে যেদিকে যাচ্ছে আমার কোনো দিক নেই, কিন্তু স্মরণের ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট ইয়ে আছে, তাই না? আর ও অত একা বেঁকা পথ যাবে না, এত সোজা সবচেয়ে শর্টকাট রাস্তা যেটা হবে, সবচেয়ে ছোটো যেটা হবে সেটাই হবে তার স্মরণ, বুঝতে পেরেছো? তাহলে এর জন্য এটাই আছে। তাহলে এর দিকও আছে মানও আছে, তাহলে দিকও থাকলে মানও থাকলে তাকে কি বলে বলো তো, তুমি বলো। দিকও থাকলে মান থাকলে তাকে কি বলে? হ্যাঁ শুনতে পাইনি, হ্যাঁ কি পড়াশোনা, এই কি বলো তো, দিকও আছে বেগ আছে, তাকে কি বলে? হাসছে, কি হবে? বেগ বলছি, ভেক্টর রাশি, ও বেগ বলছে আমিও বেগ বলছি, কি দিক আছে বেগ আছে কি, এই তার মানে ভুল বলছিল না, মার খাবে তো, মার খেতে হবে, হাত সরাও, মার তো খেতেই হবে। এই দিক আছে মানও আছে, কি হবে? ভেক্টর রাশি। তাহলে বেগ কি? বেগ হলো একটা ভেক্টর রাশি, লেখো এটি একটি ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি, এটি আর দুটিটা কি হবে? এটি কি স্কেলার রাশি, এটি স্কেলার রাশি, ঠিক আছে, এটি স্কেলার রাশি হয়েছে। কারা দুজন যাবে? দুজন করে যাও ঘুরে, দুজন আসলে তারপরে দুজন, ঠিক আছে, তারপরে দুজন, ঠিক আছে। তাড়াতাড়ি হাত স্পিডে চালাতে হবে, অনেক লিখতে হবে, তাড়াতাড়ি হয়েছে, ঠিক আছে। দেখো এবার তাহলে আমরা পড়ছিলাম সেই বল, আমাদের চ্যাপ্টার ছিল কি বল ও গতি, এখন বল শেষ হয়নি, ঠিক আছে। এখন এই তাহলে আমরা এই এতগুলো জানলাম কিসের জন্য? কি আছে? দেখো আমাদের কি ছিল, আমরা কি বল সম্পর্কে আলোচনা করছিলাম না, এফ সমান এম ইন্টু এ, তাই না? এই এম তো আমরা জানি, এটা জানার জন্য কি বেগ লাগে, বেগ থেকে দ্রুতি জানলাম। এবারে এটা কি বেগ কিছু নাকি, এটা কি ত্বরণ, তাহলে ত্বরণ কোথা থেকে পাই? বেগ বাই সময়, ত্বরণ, তাই তো। তাহলে যদি পরীক্ষায় ত্বরণ দেয় তাহলে কি বলবে? ত্বরণ কাকে বলে? যদি বলো ত্বরণ কাকে, ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি? বেগ বাই সময় না? তাহলে ত্বরণ কাকে বলে যদি কি বলবে? বানিয়ে বলো কোন আরে বানিয়ে কি এতদিন ধরে কি শেখাচ্ছি? ত্বরণ কাকে বলে বলো, যদি বলো পরীক্ষায় দেয় কোশ্চেন যে ত্বরণ কাকে বলে, কি লিখবে? হ্যাঁ সময় দিয়ে ভাগ করা মানে কি? হার বোঝায়। তাহলে কি কোনো বস্তুর বেগের হারকে তাকে ত্বরণ বলে। অথবা এরকম বলতে পারো, এক ধরে বলতে পারো যে একক সময়ে কোনো বস্তু একক সময়ে কোনো বস্তুর বেগকে বলা হয় তার ত্বরণ, সেভাবে বলতে পারো। অথবা বলতে পারো কোনো বস্তুর বেগের হারকে, সময় দিয়ে ভাগ করা মানে হার, বেগের হারকে বলে ত্বরণ। কি বলে এতদিন ধরে শেখাচ্ছি, ওটা হয়ে গেছে। অতএব লেখো ত্বরণ কি? বেগের হারকে বলা হয় কোনো বস্তুর, এইগুলো যদি লেখাতে হয় তাহলে কি হবে? এতদিন ধরে শেখাচ্ছি, তাহলে কি কোনো বস্তুর বেগের হারকে বলে ত্বরণ। আচ্ছা দেখো, আচ্ছা এবার দেখো তাহলে আমরা ত্বরণ জেনে নিলাম, এম জানলাম, এ জানলাম, এফটা কি বল সম্পর্কে জানলাম, আমরা বল জানলাম না, বল কাকে বলে জানলাম, বলের একক জানলাম, এগুলো সব জানলাম। এবার কথা হলো যে এবার তোমাদের কথা হতে পারে যে এফ সমান এম এ, এটা কোথা থেকে পেলাম? এটা কে বললো? এটা কোথা থেকে আসলো বলো তো, বলো। আউট সব
কোথা থেকে আসলাম? এফ সমান সমান এম এ সমীকরণ সম্পর্কে কোথা থেকে জানতে পারি? এই যে পরিমাপের সমীকরণ, এইগুলো এই যে পরিমাপ কীভাবে করে কি হচ্ছে, হ্যাঁ কোথা থেকে জেনেছিলাম? নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এখন কথা হবে তাহলে স্যার নিউটনের দ্বিতীয় সূত্র বলছেন, তাহলে নিউটনের প্রথম সূত্র কি? তাহলে প্রথম কথা হবে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা কি? আমি যে বলের পরিমাপ সম্পর্কে, এই এফ সমান সমান এম এটা বলের পরিমাপ, এই বলের পরিমাপ সম্পর্কে জানতে পারছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তাহলে কথা হবে নিউটনের প্রথম সূত্রটা কি ছিল? ওটা তো দ্বিতীয় সূত্র, তাহলে প্রথম সূত্র কি ছিল বলো? এগুলো করানো আছে, কত ভালো করে করানো আছে বলো। কোনো বস্তুকে হ্যাঁ ভেরি গুড। তাহলে কি হলো? বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বল প্রয়োগ না করা হলে, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো গতিশীল বস্তুর চিরকাল গতি থাকবে। যারা ভুলে গিয়েছো আবার ক্লাস 8 সেই ভিডিওগুলো দেখে নেবে। গতিশীল বস্তুর চিরকাল গতি থাকবে এবং হ্যাঁ চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ওখানে, এত জোরে বলার দরকার কি? কাছাকাছি তো সবাই আছে, তাহলে ও এত জোরে বলতে হবে যে ও শুনতে পাবে না, কানে কালা কেউ আছে? এই চুপচাপ, হ্যাঁ এই চুপচাপ। না করা হলে কোনো গতিশীল বস্তু চিরকাল গতি থাকবে এবং কোনো স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকবে, তাই তো? চিরকাল স্থির থাকবে। তার মানে এই বোর্ডটাকে যদি নড়তেই থাকে আর বাইরে থেকে যদি কোনো ধরনের বল না হয় তাহলে সারা জীবন নড়তেই থাকবে। আবার যদি বোর্ডটা স্থির থাকে, যদি বাইরে থেকে কোনো ধরনের বল না প্রয়োগ করা হয় তাহলে চিরকালেই স্থির থাকবে, কোনোদিন নড়বে না। বাইরে থেকে বল মানে বিভিন্ন জিনিস হতে পারে, বাইরে থেকে বাতাসে না আছে, সে বাতাস তো বল প্রয়োগ করছে, আমি বল প্রয়োগ করছি হতে পারে, বাতাস বল প্রয়োগ করতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। আবার যদি একটা বলকে গড়ি দিই তাহলে যদি কোনো রকমের বল না প্রয়োগ করা হয় বাইরে থেকে তাহলে বলটা গোড়াতেই থাকবে, যাবে না, থাকবে না। কিন্তু আলটিমেটলি তার বিপরীতে একটা বল হয়, সেটা এইটা পড়ানো আছে, সে কী বলে তো? কি সমান বিপরীত? আমি বলছি একটা বলকে গড়ি দিলাম, তাহলে তো আমি গড়ি দিলাম তো, আর বাইরে থেকে যে বল প্রয়োগ করছি না তাহলে তো চিরকালীয় তো গড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু একটা সময় পরে থেমে যায় তো, কেন থেমে যাচ্ছে? বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে, সেই বলটার নাম কি? তার বিপরীতে কাজ করছে, ঘর্ষণ। সব ভুলে গিয়েছে, বিপরীতে ঘর্ষণ বল কাজ করে, সেজন্য তো থেমে যায়। যাই হোক, তাহলে বাইরে থেকে যদি না বল প্রয়োগ করা হয়, বাইরে থেকে বল প্রয়োগ করলে তখন কিন্তু হবে না, বাইরে থেকে বল প্রয়োগ করলে তো গতিশীল বস্তু থেমে যাবে, আবার স্থিতিশীল বস্তু সে গতিশীল হয়ে যাবে। বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হলে গতিশীল বস্তু গতিশীল থাকবে, স্থিতিশীল বস্তু স্থির থাকবে। এখন কথা হলো তাহলে স্যার গতিটা কি? তাহলে কথা হলো গতিশীলটা কি? তাহলে কথা হবে গতিশীলটা কি আগে, আবার স্থিতিশীলটা কি? এখান থেকে নতুন জিনিস শুরু হয়েছে, নতুন নয় একই জিনিস, গতিশীল আর স্থিতিশীল। তাহলে কোনো বস্তু সব সময় চেষ্টা করে, সে যে যেমন সবসময় চেষ্টা করে তেমন থাকে, ঠিক আছে, তেমন ভাবে চলে। এই কি হচ্ছে? যার মনে খুব হিংসা আছে সে যে করে হোক দেখবে সে হিংসাটা মেনটেন করা, বজায় করার চেষ্টা করে, ঠিক আছে, যে করে হোক দেখবে সব জায়গায় সে হিংসা দেখায়, যে করে হোক মানে সে ঠিক করার চেষ্টা করে। আবার কি হচ্ছে? যে যেমন আর কি, যে যেমনই সে ঠিক তেমন থাকার চেষ্টা করে, সে যে পরিবেশে থাক না কেন ঠিক তেমন থাকার চেষ্টা করে। তো আস্তে আস্তে বিভিন্ন জনের চাপে পড়ে আলাদা হয়ে যায়, সেটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু সে প্রথম সে যেমন ঠিক তেমনই থাকার চেষ্টা করে। তো এখানেও ঠিক তেমন কোনো গতিশীল যারা বস্তু ঠিক তেমনই তার গতি রাখার চেষ্টা করবে, আর কোনো স্থিতিশীল যে বস্তু সে সবসময় স্থির থাকার চেষ্টা করবে। এই যে কোনো গতিশীল বস্তু তার গতি বজায় রাখার চেষ্টা করছে অথবা স্থিতিশীল বস্তু স্থিতি রাখার চেষ্টা করছে, এই জিনিসটাকে বলা হচ্ছে জাড্য ধর্ম, কোনো পদার্থের জাড্য ধর্ম। তাহলে যদি পরীক্ষা দেয় জাড্য ধর্ম কি লেখো, যদি বলে জাড্য কি, তাহলে কোনো বস্তু, কোনো গতিশীল বস্তু
সব সময় তার গতিকে, কোনো গতিশীল বস্তু সবসময় তার গতি তার গতিকে এবং কোনো স্থিতিশীল বস্তু সবসময় তার কোনো স্থিতিশীল বস্তু সবসময় এই উপরটা মুছে দিই। কোনো গতিশীল বস্তু সবসময় তার গতিকে এবং কোনো স্থিতিশীল বস্তু সবসময় তার স্থিতিকে বজায় রাখার চেষ্টা করে। তো স্থির বস্তুকে সবসময় তার স্থিতিকে বজায় রাখার চেষ্টা করে, একে বলে জাড্ডু, ঠিক আছে? এটা চেষ্টা। হ্যাঁ, তাহলে কোনো গতিশীল বস্তু সবসময় গতি থাকবে, আর কোনো স্থিতিশীল বস্তু সব মানে গতি বজায় রাখার চেষ্টা করবে, কোনো স্থিতিশীল বস্তু তার স্থিতিকে বজায় রাখার চেষ্টা করবে, একে বলা হয় জাড্ডু। ঠিক আছে? এবার তাহলে একটা জিনিস দেখো, এবার এই জাড্ডু দু প্রকার আছে, গতিজাড্ডু, স্থিতিজাড্ডু। ঠিক আছে? সেটা হ্যাঁ, আচ্ছা আমি দেখছি, আমি এটা পরের দিন করাবো, আজকে আর নয়। ঠিক আছে? শুধু একটা পয়েন্ট এবার লিখে রাখো। তাহলে দেখো, তাহলে আমরা প্রথম সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে কী জানতে পারলাম? বল সম্পর্কে জানতে পারলাম। তাহলে বলে, হ্যাঁ যাও, তাহলে বলের ধারণা এবং জাড্ডু সম্পর্কে জানতে হবে, তাই না? এই যে জাড্ডু সম্পর্কে জানলাম না, যে কেউ স্থিতিশীল থাকবে, কেউ গতিশীল থাকবে। এবার জাড্ডু অনেক দু প্রকার আছে, সেটা পরের দিন পড়াবো, কিন্তু এইটুকু তো বুঝতে পেরেছো। তাহলে প্রথম সূত্র থেকে আমরা কী কী জানলাম? তাহলে প্রথম সূত্র থেকে তাহলে লিখে রাখো, নিউটনের প্রথম সূত্র থেকে কী কী জানতে পারি? সূত্র থেকে কী জানতে পারি? তাহলে বলো, বল সম্পর্কে, বলের ধারণা এবং জাড্ডু সম্পর্কে জানতে পারি। ওকে, জাড্ডু সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? ব্যাস এই পর্যন্তই, পরের দিন অন্য।